ঢাকা শহরকে আমরা সাধারণত দেখি যানজট, কোলাহল আর ব্যস্ততার শহর হিসেবে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এই শহরের আরেকটি মুখ আছে, একটি নীরব অদৃশ্য মুখ, যেখানে অনেক সিদ্ধান্ত হয় প্রকাশ্যে নয় বরং পর্দার আড়ালে। রাত গভীর হলে শহর ধীরে ধীরে শান্ত হয়ে আসে, কিন্তু রাষ্ট্রের ভেতরের কিছু অদৃশ্য শক্তি তখনও জেগে থাকে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুদিন ধরে একটি শব্দ ঘুরে বেড়ায়, ডিপ স্টেট। ডিপ স্টেট বলতে সাধারণত বোঝানো হয় এমন এক অদৃশ্য ক্ষমতার কাঠামো যা নির্বাচিত সরকারের বাইরে থেকেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এটি কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয়, বরং গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা কাঠামো, প্রভাবশালী নীতি নির্ধারক এবং কখনো কখনো অর্থনৈতিক শক্তির সমন্বয়ে গড়ে ওঠা এক জটিল প্রভাব বলয়। দক্ষিণ এশিয়ায় এই ধারণাটি নতুন নয়। পাকিস্তানে বহু বিশ্লেষক দীর্ঘদিন ধরে বলে আসছেন যে দেশের রাজনীতিতে সামরিক ও গোয়েন্দা কাঠামোর প্রভাব অত্যন্ত শক্তিশালী। একইভাবে ভারতেও আঞ্চলিক ভূরাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমের ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই প্রভাবের বাইরে? স্বাধীনতার পর বাংলাদেশ বহুবার রাজনৈতিক পরিবর্তনের ভেতর দিয়ে গেছে। সামরিক শাসন, গণ আন্দোলন, নির্বাচনী সরকার, প্রতিটি সময়ে রাষ্ট্রের ভেতরে বিভিন্ন ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে। অনেক সময় দেখা গেছে প্রকাশ্য রাজনীতির পাশাপাশি পর্দার আড়ালেও শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গবেষকরা বলেন, যে কোনো রাষ্ট্রেই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ভূমিকা কোথায় শেষ হবে আর নীতি নির্ধারণ কোথা থেকে শুরু হবে, এই সীমারেখাটার সবচেয়ে বড় প্রশ্ন। কারণ গণতন্ত্রের মূল ধারণা হলো রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। কিন্তু যখন অদৃশ্য কোনো প্রভাব সেই সিদ্ধান্তে ছায়া ফেলতে শুরু করে, তখন এই ডিপ স্টেট নিয়ে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশে এই বিষয়টি নিয়ে খুব বেশি প্রকাশ্যে আলোচনা হয় না, তবুও মাঝে মাঝে কিছু ঘটনা, কিছু সিদ্ধান্ত, কিছু রহস্যময় পরিবর্তন মানুষকে ভাবায়, পর্দার আড়ালে কি সত্যি আরেকটি শক্তি কাজ করে, নাকি ডিপ স্টেট আসলে শুধু রাজনৈতিক বিতর্কের একটি শব্দ? সত্যটা হয়তো এত সহজ নয়, কারণ ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেক সময় দৃশ্যমান মঞ্চে নয়, বরং অদৃশ্য করিডোরে লেখা হয়েছে। আর প্রশ্ন এখন রয়ে গেছে, বাংলাদেশের ভবিষ্যতের গল্প কি শুধু নির্বাচিত রাজনীতিবিদরাই লিখবেন, নাকি সেই গল্পের কিছু অংশ এখনও লেখা হয় অন্ধকার কক্ষের নীরব আলোয়?